ওরাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। তবে মা গো, এই গভীর রাতে একটু শুনেলেন মা গো, ইমানটা তাজা হয়ে যাবে মা। ইমাম হোসেনের মাথাকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা গো? বল্লমের নোকের ওপরে লাগাইয়া মাথাখানাকে নিয়ে যাচ্ছেন বাবা। আর যত লোকজন ছিল সবাইকে বন্দি বানায়া হাতে হাত করে পায়ে বেরি বাবা গো, পায়ে জিঞ্জির দিয়া টানতে টানতে নিয়ে যাচ্ছে। সামনে 500 জন আছে, পিছনে 500 জন আছে রে বাবা। সবাই আর নবী বংশের ছেলেরা মিডিল জায়গাতে আছে। আস্তে আস্তে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। কিন্তু বেরাদার, সাকিনা যখন চলতে পারে না, 7 বছরের সাকিনা চলতে পারে না বাবা গো। যখন চলতে পারে না, ইবনে সাদ বলতে লাগলো, এক কাজ করো, ওই সাকিনা যখন চলতে পারে না, তাকে একটা উটের পিঠের ওপরে বেঁধে দাও। সাকিনাকে উটের পিঠের ওপরে বেঁধে দিয়েছেন বাবা। এবার বেঁধে দেওয়ার পরে আবার চলতে লাগলো। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ও মা, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। যেমনই আগিয়ে গেছেন বাবা গো, ইমাম হোসেনের যে মাথাখানা বাবা, যে বল্লমের উপরে রাখা ছিল, ওই মাথাখানা ইমাম হোসেনের যেন বাবা জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে, একজন বাবা গো, ইবনে সাদের একটা লোক গিয়া চিন্তা করলো, ইমাম হোসেনের মাথাখানা পড়ে গেছে, তাই উঠাবো আর বল্লমের উপরে রেখে দিব। যেমনই ওই দুরাচারা ইমাম হোসেনের মাথাকে টান দিচ্ছে গো, ইমাম হোসেনের মাথা যেন ও উঠাতে পারে না। আবার একটা লোক চলে আসলো, উনিও মাথা তুলতে পারে না। আবার একটা লোক চলে আসলো, উনিও মাথা তুলতে পারে না। মা গো, একটু ধ্যান দিন বাবা, কেন ইমাম হোসেনের মাথা উঠে না? কি রহস্য ছিল রে বাবা, কেন উঠে না? শুনেন বাবা গো, ইমান তাজা হয়ে যাবে মা। বাবা গো, যখন মাথা উঠে না, দূর থেকে একটা দুরাচার দুশ্মন, যেটা হলো বাবা ওই কি বলে মারওয়ান, মারওয়ান আর ওইদিকে সীমার পাপি বাবা গো একটু কাছে চলে আসলো। সীমার পাপি বলল, তোমরা একটা হোসেনের মাথা, তোমরা এতজন মানুষ তুলতে পারে না, কেন পারো না? কেন পারো না? তোমরা কয়েকজন মিলে তুলো। বাবা গো, ইমাম হোসেনের মাথা বেশ কয়েকজন ধরে টান দিচ্ছে, কোনো মতেই যেন মাথা উঠে না। এবার ওই কি বলে, ওই যে ওখানে বেরাদার ওই সীমার পাপি বলতে লাগলো, এক কাজ করো, তোমাদের মাথা তুলতে পারবে না, এবার তোমরা সরে যাও, সরে যাও, এবার আমি মাথাটা তুলে দেব। সহজ কথা নয় বাবা। ইমাম হোসেনের মাথা যেমনই বাবা গো, ওই যেন সীমার পাপে বাবা গো মাথা খানা ধরে যেমনই টান দিচ্ছে, কোনো মতে ইমাম হোসেনের মাথা উঠে না। বাবা গো, কত লোকজন টান দিচ্ছে, কোনো মতে মাথা উঠে না। এবার বাবা গো, ওই সীমার পাপি মনে মনে ভাবলো, এ তো আমার প্রেস্টিজের ডাউন হয়ে যাবে, আমার মান সম্মান হারিয়ে যাবে, যেতে এত লোকজন থেকেও ইমাম হোসেনের কি বলে মাথাটা তুলতে পারলো না। ওই বাবা গো, সীমার পাপি বলতে লাগলো, ও লোকজনেরা শুনে নাও, কেউ তোমাদের তুলতে হবে না, তোমাদের তুলতে হবে না। তোমাদেরকে একটা কথা বলে দি, এবার যে লোকটা ইমাম হোসেনের মাথা তুলবে, আমাদের মধ্যে কেউ নাই যে ইমাম হোসেনের মাথা তুলবে, কিন্তু আমাদের দলের মধ্যে একজন আছে গো, উনি যদি হাত দিয়ে দেয় তবে মাথা উঠে যাবে। সেটা হলো নবী বংশের একটা ছেলে, যার নাম হলো জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে বলো, তাহলে মাথাটা তুলতে পারবে। ওই সীমার পাপি বলেছিল, ও জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন চলে আসলো, বাবা হাঁটতে পারে না, হাঁটতে পারে না বাবা গো। 34 দিন জেলের মধ্যে থেকে শুধু যেন হাড্ডি হাড্ডি দেখা যায়, শরীরে কোনো মাংস নাই। জয়নাল আবেদিন চোখটা খুলতে পারে না। বলতে লাগলো, সীমার পাপি, আচ্ছা বলো বলো, কেন আমাকে ডাক মারো? সীমার পাপি বলতে লাগলো, জয়নাল আবেদিন,
এই যে তোমার আব্বার মাথা জমিনে পড়ে গেছে, তোমার আব্বার মাথাটা তুমি তুলে দাও, তুমি ছাড়া কেউ পারবে না। তবে জয়নাল আবেদিন বলল, কেন, আমার মধ্যে কি আছে, আমি কেমন করে তুলতে পারবো? সীমার পাপি বলতে লাগলো, আমি জানি হয়তো তুমি জাদু করে দিয়েছো, এই জন্য আমরা 500 জন মানুষ চেষ্টা করলাম, তোমার আব্বার মাথাটা তুলতে পারলাম না। বাবা গো, ও মা বোনেরাই আমার। এবার জয়নাল আবেদিনকে বলল, এক কাজ করো, তুলো। জয়নাল আবেদিন বলল, না, আমি তুলতে পারবো না। এবার বাবা গো, সীমার পাপি বলতে লাগলো, ও জয়নাল আবেদিন, তুমি যদি মাথাটা না তুলো, তবে যত তোমাদের আহলিয়ারা আছে, যত মেয়েরা আছে, সবারই উপরে আমরা আক্রমণ করব, আরো তাদেরকে মারবো। যদি তোমরা বাঁচতে চাও তবে মাথাটা তুলে দাও। জয়নাল আবেদিন বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, একটু তোমরা দূরে সরে যাও। জয়নাল আবেদিন চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাপের সামনে দাঁড়িয়ে গেছে। তাকিয়ে দেখছেন, বাবা গো, মনে হচ্ছে ইমাম হুসাইন এখন পর্যন্ত চোখটা খুলে আছে, মনে হচ্ছে বাবা গো, চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে, বড় বড় চোখ করে দেখে আছে। জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে বলছে, আব্বা গো, আব্বা গো, আব্বা গো, কেন তুমি উঠছো না আব্বা? আব্বা, কেন তোমার মাথা উঠা যায় না আব্বা? আব্বা গো, যদি তোমার মাথাটা না উঠে আব্বা, তবে সাকিনাকে আরো মারবে, আরো সবাইকে মারবে আব্বা, আর মার খেতে পারবো না, আর সহ্য করতে পারবো না আব্বা গো, আর আমাদের উপরে অত্যাচার হলে আব্বা আর থাকতে পারবো না। আব্বা গো, কেন উঠে না? বাবা গো, জয়নাল আবেদিন বাপের সামনে দাঁড়িয়ে কথা বলছে। খোদার হুকুম হয়ে গেল, ইমাম হুসাইনের যেন জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, মুখে মানুষের মতো কথা বলতে লাগলো। কি কথা বলছে? বলছে, বেটা জয়নাল আবেদিন রে, ওরে বেটা জয়নাল আবেদিন, আমার মাথা কেন উঠে না? বেটা তোমাকে যদি বলে দি বেটা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। বলে, কেন, কেন সরবে? বলছে, বেটা রে, তুমি কি লক্ষ্য করে দেখেছো? বেটাই একটা কথা বলো, তোমরা যখন যাচ্ছ রে বেটা, তবে তোমার বহিন সাকিনা কোথায় আছে? জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আমার বহিন সাকিনা একটা উটের উপরে বাঁধা আছে। বলছে, বেটা রে, তোমার বহিন সাকিনা আর উটের উপরে বাঁধা নাই। বলে, কেন আব্বা, আপনি কেমন করে জানলেন? বলছে, বেটা তোরা নিচে নিচে চলছি, আর আমি বল্লমের ওপর থেকে সব জিনিসটা দেখতে পাচ্ছি রে বেটা। বেটা রে, সাকিনা নাই রে বেটা, নাই। বলে, আব্বা কেমন কথা বলছেন, কি হইল? বলছে, বেটা রে, এই জন্য নাই, তোমার বহিন সাকিনা যেই উটের উপরে বাঁধা ছিল, সাকিনা ছটফট করে করে কাঁদছিল, কিন্তু যখন যে দুরাচার উটের উপরে বসে যখন উট চলছিল না, তখন চাবুক চালাচ্ছিল, ওই চাবুক খানা উঠের পিঠে পড়েনি, সাকিনার পিঠে পড়ে গেছে। সাকিনার পিঠে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। সাকিনা কাঁদতে ছিল। ওই দুশ্মন দুরাচার সাকিনাকে টান দিয়ে জঙ্গলে চালিয়ে ফেলে দিয়েছে। জয়নাল আবেদিন আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। কই আমার বহিন, কে দেখছেন বাবা গো? আর উটের উপরে দেখা যায় না, আর উটের উপরে দেখা যায় না। বলছেন, ফুফুজান গো, জাইনাবকে বলছে, ফুফুজান, আমার বহিন সাকিনা কোথায় গেল? আমার বহিন সাকিনা কোথায় গেল? জাইনাব দেখছে নাই। জাইনাব বাবা গো ছুটতে আরম্ভ করেছে, জঙ্গলের দিকে যাচ্ছে। সবাইকে বলছে, জানো গো, একটা 7 বছরের বেটি, 7 বছরের মেয়েকে তোমরা কি রাস্তার ধারে দেখেছো? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। বাবা গো, জাইনাব কাঁদতে কাঁদতে একটা গাছের তলাতে গিয়ে দেখছেন একজন বোরখা পরে, বাবা গো সুন্দর করে বোরখা পরে একটা গাছের তলাতে বসে আছে। যেমন একজনকে গাছের তলাতে বসে আছে, জাইনাব বলতে লাগলো, কে আছো গো? বোরখা পরে কে আছো? কে আছো আমার জানার দরকার নাই, তবে তুমি একটা কথা বলো, এই গাছের তলাতে আশেপাশে একটা 7 বছরের মেয়েকে দেখেছো? এই কথা বলতে নেই বাবা, ওই বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল। কেমন করে বের করেছে বাবা গো? কে বার করিল? ও যুবকেরা
শোনেন গো বাবা গো, ওই বোরকার ভিতরে কে ছিল বাবা গো? যেমনই নেকাবটা তুলেছে বাবা, ওটা অন্য কেউ নয়, বোরকার ভিতরে যে মেয়েটা বসে আছে ওটাই হলো বিবি ফাতেমা। ওটাই হলো বিবি ফাতেমা। জাইনাব মার বুকে লেগে গেছে, জাইনাব মার বুকে লেগে গেছে। মা গো, মা সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল মা। বাবা গো, যখন সাকিনাকে ফেলে দিয়েছিল মা ফাতেমা সাকিনাকে উঠিয়ে গায়ের ধুলাগুলা ঝেড়ে পরিষ্কার করতেছিল। জাইনাব মায়ের বুকে লেগে গেছে। মা গো, মা গো, আর সহ্য করতে পারি না মা গো, তুমি একবার আমাকে আরো বুকখানে ধরো মা। সাকিনা কি বলে জাইনাল আবেদ, কি বলে জাইনাব কি ফাতেমা তু জাহরা বুকখানে লাগাইয়া বলতে লাগলো, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। যাও যাও, তোমরা চোখের পানি ফেলিও না, কপালে লেখা যেটা লেখা আছে সেটা হবে। বাবা গো, ফাতেমা নবী নন্দিনী ফাতেমা সেখান থেকে চলে গেল বাবা। আর জাইনাব সাকিনাকে নিয়ে বাবা গো সেইখানে চলে আসলো যেইখানে লোকজন দাঁড়িয়ে ছিল। এবার ওই সীমার পাপি বলতে লাগলো, জয়নাল আবেদিন এবার তোমার আব্বার মাথাটাকে তুলো। যেমনই সাকিনা চলে এসে বাবা জয়নাল আবেদিন মাথাতে হাত দিয়েছে, ইমাম হোসেনের মাথা যেন বাবা উঠে গেল। যেমনই উঠে গেল, উঠিয়ে আবার বল্লমের উপরে রেখে দিয়েছি বাবা। যেমনই রেখেছে গো, যেমনই রেখে দিয়েছেন বাবা, আবার বল্লমের উপরে করে নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার যেতে 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 আবার একটা জায়গাতে দাঁড়ালো বাবা গো। যেমনই দাঁড় হতে না একটা বাবা গো গির্জার মালিক আবার একজন ইহুদি বলতে লাগলো, ইবনে সাদা তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা ইয়াজিদের কাছে। আচ্ছা তোমরা যখন যাচ্ছ এই যে বল্লমের উপরে যে মাথাটা রেখেছো এই মাথাটা কার আছে বলো? বলো এই মাথাটা হলো ইমাম হোসেনের মাথা। ওই ইহুদি লক্ষ্য করে দেখছেন গো এত সুন্দর চেহারা। ইহুদি বলতে লাগলো, ও গো ইবনে সাদ তোমাকে একটা কথা বলি, ইমাম হোসেনের মাথা তুমি তো সকাল বেলাতে নিয়ে চলে যাবে, তবে একটা কথা বলবো, তুমি যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও তবে আমি তোমাকে 10,000 টাকা দিব। বাবা গো এই কথা বলতে নাই সঙ্গে সঙ্গে মারওয়ান কি বলে ওই সীমার পাপি চিন্তা করলো, একই রাতে যদি 10,000 পাই তবে দেব না কেন? 10,000 টাকা বাবা গো তখনকার বাজারে অনেক টাকা। কিন্তু যে ইহুদি ইমাম হোসেনের মাথাটা নিয়ে গেল বাবা গো সেটা কারণ ছিল, যেমনই মাথাটা নিয়ে গেছেন বাবা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে বাবা গো রেখেছে। এবার রাখার পরে বাবা গো কোথায়? যেমনই রেখেছে ওপরে একটা উঁচা জায়গাতে রেখেছে। আবার দেখছেন বাবা গো ইমাম হোসেনের মাথা মোবারকা দিয়ে যেন গোটা ঘর যেন আলো হয়ে গেছে, নূরে আলো হয়ে গেছে। বাবা গো নবী বংশের ছেলেরা হচ্ছে নূর, এই জন্য বলেছে তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা আর তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলুন, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नबी बंशेर छेलेरा नूर इमाम हुसैनेर माथा दिए जेन बाबा नूर बेर होच्छे आर ओई इहुदिर घर गोटा आलो हये गेल। इहुदी बाबा गो बाबा मुसलमान छिलो ना, नबीर कलेमा तखन पढ़े ना। जखन इमाम हुसैनेर माथा मोबारका এইভাবে ঘরে দেখলো গো তার দিলখানা যেন নরম হয়ে গেল, তার দিলখানা গলে গেল, মোমের মতো গলে গেল। ইহুদি দেরি করলেন না, ইমাম হোসেনের মাথা সামনে রেখে ইমাম হোসেনকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে আমার নবীর মধুমাখা কলমা শরীফ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এই
করে করে বাবা গো ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে যায়। রাস্তাতে অনেক ঘটনা আছে বাবা, যেতে যেতে আর একটা গির্জাতে দাঁড়াবে। তবে বাবা গো একটা মেয়ের নাম হলো শিরিন, একটা মেয়ের নাম হলো শিরিন। ওই মেয়েটা কে ছিল বাবা? ওই মেয়েটা ছিল ইমাম হোসেনের একজন খাজেমা, ইমাম হোসেনের একজন দাসী। বাবা গো ওই শিরিন রাত্রেবেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখছে। কে স্বপ্ন দেখছে বাবা গো? মুসা নবী না, স্বপ্নের মাধ্যমে বলছে ওগো শিরিন, ওগো শিরিন তুমি দেরি করো না। বললো কি হইলো? বলে দেরি করো না, কালকে সকাল বেলাতে সন্ধ্যার টাইমে একজন কি বলে কয়েকটা লোক চলে আসবে, কয়েকটা বলে না হাজার হাজার লোক থাকবে, কিন্তু সবাই মুসলমান থাকবে, কিন্তু তার মধ্যে একটা মাথা থাকবে, যেই মাথাটা অন্য জনের নয়, ওই মাথাটা হইল ইমাম হোসেনের মাথা। ওগো শিরিন তোমাকে একটা কথা বলে দিই, যখন ওই লোকজন আসবে তখন তুমি একটা কাজ করবে, তাদেরকে তুমি সম্মান করবে, তাদের তুমি ভালোবাসবে। এই কথা বলে দিয়ে বাবা কি বলে ওই শিরিনের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুমটা ভেঙে গেছে, ওই ঘুমটা ভেঙে যাওয়ার ফলে বাবা গো সকাল সকাল দাঁড়িয়ে আছে কখন নবী বংশের ছেলেরা আসবে, দাঁড়িয়েছিল বাবা গো। আর সন্ধ্যার টাইমে বাবা গো তারা সেইখানে এসে পৌঁছে গেল। ওই শিরিন দেরি করলো না, বাবা ছুটে গেল। আর যারা যারা শুয়েছিল, যারা যারা শুয়েছিল গো বাবা গো ওই ইমাম হোসেনের চাহনেওয়ালা, ইমাম হোসেনের আহলিয়ারা যারা যারা ছিল বাবা গো ওই শিরিন দেরি করলো না, তাদেরকে সম্মান করতে হবে। কি করেছিল রে বাবা? এই এক গিলাস পানি নিয়ে কি বলে এক পেয়ালা পানি নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যদি তাদেরকে পানি পান করিয়ে দিই, আজকে নবী বংশের ছেলেদের যদি পানি পান করিয়ে দে, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পেয়ে যাব। নবী বংশের ছেলেদের যদি সম্মান করে দিই, কাল হাসরের মাঠে আমি এমনি এমনি সম্মান পেয়ে যাব। বাবা গো শিরিন দেরি করলো না, বাবা গো পানি খানা নিয়ে গেল আর সাকিনার সামনে রেখে দিয়েছে। বলছে সাকিনা রে, এই যে পানি খানা পান করো। সাকিনা বাবা গো মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি। সাকিনা বলছে কে আছো গো? কে তুমি আছো গো? আমি কোনো মতে পানি পান করব না, আমি কোনো মতে পানি পান করব না, আমি পানি পান করব না। বাবা গো 7 বছরের সাকিনা কেঁদে কেঁদে এত বাবা শুকিয়ে গেছে, শরীরে একটু মাংস নাই। বাবা গো ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এই করে করে বাবা গো শিরিন তাদের সম্মান করে নিল। যেমনই সম্মান করেছে না বাবা, ও যুবকেরা সম্মান করতে নাই। বেরাদার বন্ধুরা, আবার ওই শিরিন বলতে লাগলো ও মা ফাতেমার বেটা হোসেন তো দুনিয়া থেকে চলে গেছে, তবে তাদের আহালিয়ারা বাবা গো সাকিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে না। সাকিনা মুখে কথা বলতে পারে না, জাইনাব দাঁড়িয়ে আছে কিন্তু চেহারা শুকিয়ে গেছে, মুখে কথা বলতে পারে না। উম্মে কুলসুম মুখে কথা বলতে পারে না। তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাবা গো। জেলের মধ্যে ছিল কতদিন? ছিল বাবা 34 দিন। আর সেখান থেকে যাবে বাবা লাগবে কতদিন? লাগবে বাবা গো 28 দিন। 28 দিনে ইয়াজিদের কাছে পৌঁছে যাবে। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, এবার ওখান থেকে বেরিয়ে গেল। আবার যেতে 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 আবার একটা জায়গাতে রাত লাগলো। যেমনই রাত লাগলো গো বাবা গো, যেমনই রাত লাগতে যাবে, আবার সেই জায়গাতে একজন ইমাম হোসেনের মাথাটা রেখেছিল। তোদেরকে 10,000 টাকা দিয়েছিল, এবার 10-20,000 টাকা বাবা গো ওই সীমার পাপে চিন্তা করলো, এই টাকা আমার মালিক ইয়াজিদকে আমি দিব না, আমি দিব না। আমরা যত লোকজন আছি আমরা সবাই ভাগযোগ করে নিব, ভাগ করে নিব। বাবা গো তারা যখন ওই টাকার জন্য ব্যাগে হাত ভরে, যেমনই হাত ভরেছেন বাবা ওই টাকা নাই, সমস্ত টাকা যেন ঠিকরা হয়ে গেছে, সমস্ত টাকা কয়লা হয়ে গেছে। আরে নবী বংশের ছেলেকে ইমাম হোসেনের মাথার বিনিময়ে তুই টাকা নিয়েছিস বাবা গো, সমস্ত টাকা নাই, সমস্ত টাকা যেন কয়লা হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ বাবা, ও গো আমার মা বোনেরা, আর একটা কথা বলে দিই বাবা, এবার যখন তারা পেল না, এবার ইমাম হোসেনের মাথা নিয়ে আবার যেন চলতে লাগলো বাবা। এবার চলতে চলতে যেতে
যেতে বন্ধুরা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে একবার জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে, মা গো জয়নাব দৌড় দিয়ে চলে আসলো, বেটারে বেটা তোমার কি হলো বলো। জয়নাল আবেদিন বলছেন, ফুফুজান আর আমি আর চলতে পারি না। বাবা গো নবী বংশের ছেলেদের এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল বাবা গো, বলে শেষ করা যায় না রে বাবা। এত কষ্ট দিয়েছিল, জয়নাল আবেদিন চলতে পারে না, জমিনে পড়ে গেছে। তবে বেরাদার যেইভাবে সাপ খেলা দেখা হয় আর লোকজন সাপ খেলা দেখে, সেই মতো তারা সাপ খেলা দেখছে, তাদের দিলে দয়া হয় না, ময়া হয় না। বাবা গো আমার মা বোনেরা, এবার জয়নাল আবেদিন যখন পড়ে আছে, সাকিনা এক পা দুই পা করে চলে আসলো। ভাইয়া গো ভাইয়া কি হলো ভাইয়া, তাড়াতাড়ি উঠে যাও, তুমি যদি তোমার যদি কিছু হয়ে যায় তবে হুসাইনি সিলসিলা মিটে যাবে, তোমার যদি কিছু হয়ে যায় তবে হুসাইনি সিলসিলা মিটে যাবে। ভাইয়া গো চলো আমাদেরকে নিয়ে চলো। বেরাদার বন্ধুরা ও গো মা বোনেরা, সাকিনার চোখের পানি মুছে দিয়া জয়নাল আবেদিন বলেছিল, বহিন সাকিনা রে তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। বাবা গো আমার ভাইরা আমার মা বোনেরা একের পর এক বাবা ঝরঝর করে কাঁদছে। এই বাবা গো চলতে চলতে পৌঁছা গেল কোথায়, ইয়াজিদের রাজধানী দামেস্করে পৌঁছে গেল, ইয়াজিদের কাছে পৌঁছে গেল। যেমনই পৌঁছে যেতে নাই বাবা গো নবী বংশের ছেলেরা যারা যারা ছিল সবাইকে এক জায়গাতে রেখে দিয়েছেন বাবা, সবাইকে এক জায়গাতে রেখেছে। তবে এক জায়গাতে যে রাখলেন, জয়নাল আবেদিনের কি হলো, সাকিনার কি হলো, তাদের কি হয়েছিল, জাইনাবের কি হলো, উম্মে কুলসুমের কি হলো। রাত্রি বেলাতে জয়নাল আবেদিন কাকে জানেন, ইয়াজিদকে বলছেন, ওগো ইয়াজিদ আমার চারটা শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হলো আমরা যতজন আছি আমাদেরকে সবাইকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিতে হবে। দ্বিতীয় শর্ত, এবার খুতবার জন্য জয়নাল আবেদিন আগের দিন বলে দিয়েছিল, ওগো ইয়াজিদ ওই শুক্রবারের জুম্মার খুতবা আমি দেব, নামাজ আমি পড়াবো। কিন্তু বেরাদারা ওই নামাজ পড়াবার আগে, খুতবা দেওয়ার আগে ওইদিকে মারওয়ান ভাবলো, ওইদিকে সীমার পাপি ভাবলো, যদি ওই জয়নাল আবেদিন উঠে যায় তবে জানি না হয়তো আমাদের কথা বলে দিতে পারে, আমাদের কথা বলে দিতে পারে, তা করব না করব না, জয়নাল আবেদিনকে খুতবা পড়তে দিব না। বাবা গো জয়নাল আবেদিনকে খুতবা পড়তে দিল না। তাদের মধ্যে একজন খুতবা পড়তে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে বাবা, ও যুবকেরা খুতবা পড়ার পরে বক্তব্য যখন দিচ্ছেন বাবা, ইয়াজিদের নাম করছে কিন্তু ইমাম হোসেনের কোনো নাম করে না, ইয়াজিদের নাম করে, জয়নাল আবেদিনের নাম করে না, আহলে বাইতের নাম করে না। এবার জয়নাল আবেদিন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে বলতে লাগলো, ও ইয়াজিদের সৈন্যরা, ও গো সীমার পাপী, ও গো মারওয়ান, তোমাদের একটা কথা বলে দি, তোমরা মিথ্যা কথা বলো না, নবী বংশের ছেলে আমরা মিথ্যা কথা বলি না, তোমরা সমস্ত মিথ্যা কথা বলছো। ইয়াজিদকে বলতে লাগলো, ও গো ইয়াজিদ আমি তোমাদেরকে বলেছিলাম, কথা করেছিলাম, ওয়াদা করেছিলে তুমি যে খুতবার জুমার কি বলে খুতবা আমি দেব, আমি বক্তব্য দেব, আমি নামাজ পড়াবো, আমাকে দেওয়া হইল না কেন? কিন্তু মসজিদের ভিতরে যত মাস্তানেরা ছিল সবাই চলে এসেছে, মুখতার সাকাফি যত মাস্তানগুলা ছিল সবাই চলে এসেছেন বাবা। এবার আসতে নাই, সবাই বললো ঠিকই তো কথা, এমা কি বলে জয়নাল আবেদিনকে কেন দেওয়া হইল না, তাকে খুতবা পড়তে কেন দেওয়া হইল না? এবার জয়নাল আবেদিনকে অর্ডার দিয়ে দেওয়া হইল। জয়নাল আবেদিন দাঁড়িয়ে গেছে, খুতবা দিতে আরম্ভ করেছে। যেমনই খুতবা দিতে লেগেছেন বাবা গো, তবে বেরাদার বন্ধুরা আর কথাকে আগা বাড়ালেন না, একটা কথা বললেন, ও গো ইয়াজিদ তোমরা যা করেছো ভালো করেছো, এবার আমাদের সহি সালামতে পাঠিয়ে দাও। বাবা গো যে কয়েকজন নবী বংশের ছেলেরা ছিল সবাইকে একই সঙ্গে বাবা গো সেখান থেকে বাবা গো ইয়াজিদের রাজধানী থেকে দামেস্কর থেকে বাবা গো মদিনায় পাঠিয়ে দেওয়া হইল। যেমনই মদিনায় পাঠিয়েছেন বাবা, ওই জাইনাব আছে, উম্মে কুলসুম আছে, সোহার বানু আছে, হাসান বানু আছে, সাকিনা আছে, জাইনাব আছে, উম্মে কুলসুম আছে, বাবা গো আর কি বলে আরো কয়েকজন
আছে টোটাল মোটামুটি বেরাদার বন্ধুরা কেতাবে লিখছেন 16 এবং 17 জন বেরাদার বন্ধুরা। তারাকে যখন মদিনায় পৌঁছে গেল, যেমনই মদিনায় যেতে নাই বাবা গো মদিনার মানুষেরা জানতে পারলো ইয়াজিদের সৈন্যরা কি বলে ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে, আলী আকবরকে শহীদ করেছে, আউন মোহাম্মদকে শহীদ করেছে, আবুল কাসিমকে শহীদ করেছে। বাবা গো তারা চিন্তা ভাবনা করলো তাদেরকে জিন্দা ছাড়বো না, তার আগে ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে বাবা গো কোথায় দাফন করেছিল? মা ফাতেমার পার্শ্বে। বাবা গো যেই পার্শ্বে ইমাম হোসেন ইমাম হাসানের কি বলে মাজার ছিল, আর মা ফাতেমার বাম পার্শ্বে ইমাম হোসেনের বাবা মাথাকে কবর দেওয়া হইল, মাটি দেওয়া হইল, মাজার করা হইল। তবে ইমাম হোসেনের মাথাখানা হলো মদিনায়, তবে বেরাদার ওই যে বডিখানা কোথায় দাফন করেছিল? বডিখানা কোথায় করেছিল? ও যুবকেরা, ওই ইবনে সাদের লোকেরা বডিখানাকে যে কোথায় রেখে এসেছিল? কুফা শহরে রেখে এসেছিল, কারবালার প্রান্তরে রেখে এসেছিল। বাবা গো ওই কুফা থেকে একটা দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হলো গাদিরা। ওই গাদিরার মানুষেরা চলে আসলো, আসার পরে বাবা গো ইমাম হোসেনের বডিখানা সেইখানে দাফন করবে। তবে কারা কারা কেউ কেউ বলে যে আমরা খিচুড়ি কেন রান্না করি, খিচুড়ি কেন খাই? ওই গাদিরার মানুষেরা যখন ইমাম হোসেনের মাথার কি বলে বডিখানাকে নিয়েছিল, যখন দাফন করব বলে তারা একই সঙ্গে ওই জায়গাতে গোটা গ্রামের মানুষেরা এসে সেখানে খিচুড়ি রান্না করে বাবা ইমাম হোসেনের মাথাটা কি বলে বডিখানাকে মাজার করেছিল, ইমাম হোসেনের মাজারে খিচুড়ি বিতরণ করেছিল। এই জন্য আমরা খিচুড়ি খাই। এই যুবকেরা ও গো মা বোনেরা, ইমাম হোসেনের কি বলে বডিখানা হলো কারবালাতে দাফন, আর মাথাখানা হলো মদিনাতে দাফন। তবে বুঝা গেল বাবা ইমাম হোসেনের মাজার হলো দুইটা, বডিখানা হলো কারবালা আর মাথাখানা হলো বাবা সোনার মদিনা। বাবা গো এবার বেরাদার বন্ধুরা, ইয়াজিদকে কে মেরেছিল? না ইয়াজিদ এমনিতে মারা গেছিল। বেরাদার বন্ধুরা ওই ইয়াজিদ কয়েকটা মাস্তান গুলাইয়াছে, কয়েকটা পাহুলমান গালাইয়াছে, বলতে লাগলো ওগো ইয়াজিদ, ওগো ইয়াজিদ তুমি দেরি করো না, কারণ তোমার শত্রুতা অনেক হয়ে গেছে, তুমি নবী বংশের ছেলেকে মেরেছো, যদি তুমি পারো তবে গ্রাম থেকে একটু অন্য জায়গাতে চলে যাও। বাবা গো ওই ইয়াজিদ পাপী, আল্লাহ এমনই একটা অসুখ দিয়েছিল রে বাবা, এমনই একটা অসুখ দিয়েছিল, ওই ইয়াজিদের জিহ্বাতে এক ধরনের ঘা হয়েছিল, যে ঘা থেকে বাবা গো ক্যান্সার সৃষ্টি হয়ে গেল। যেমন ক্যান্সার হইল বাবা গো ইয়াজিদ অনেক ডাক্তার দেখালো, অনেক মাস্টার দেখালো, অনেক কবিরাজ দেখালো। আমার আল্লাহ বলছে না ও ইয়াজিদ তুমি পৃথিবীর যত ডাক্তার দেখিয়ে দাও, আমি তোমাকে যে অসুখটা দিয়ে দিয়েছি কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। বাবা গো ইয়াজিদকে বলতে লাগলো যাও যাও তুমি একটু বাইরে ঘুরে ঘুরে দেখো কোনো ওষুধ পাও কিনা। বাবা কিছু লোকজনকে নিয়ে কানতে কানতে বাবা খাওয়ার পানি ছেড়ে দিল, শরীর শুকিয়ে যেতে লাগলো। ওই অবস্থায় বাবা গো ইয়াজিদ চলতে লাগলো জঙ্গলের দিকে। যেতে যেতে বন্ধুরা সামনে একটা হরিণ দেখা গেল। ইয়াজিদ পাপে ওই হরিণের পিছে ছুটতে আরম্ভ করলো। ইয়াজিদের পিছনে যারা যারা ছিল তারাও ছুটতে লাগলো। কিন্তু কি হয়ে গেল ঘটনা, যারা ইয়াজিদের পাশে যেতে ছিল তারা অনেক জায়গাতে এক জায়গাতে দাঁড়িয়ে থেকে গেল, আর ইয়াজিদ তাদের ওই হরিণের পিছনে ছুটতে লাগলো। কিন্তু বেরাদার ইয়াজিদ একাই হয়ে গেল, আর লোকজন একা কি বলে এক জায়গাতে থেকে গেল। যেমনই যেতে নাই ইয়াজিদ পিছনে ঘুরে দেখছে, বাবা কাউকে দেখা যায় না, কে কোথায় গেল দেখা যায় না। ইয়াজিদ যেন কাঁদতে আরম্ভ করে দিল। বাবা গো কাঁদছে, গোটা জঙ্গলে অন্ধকারে থাকতে পারে না, কাঁদতে কাঁদতে বাবা গো কি বলে চোখ গলা ফুলে গেছে। বেরাদার বন্ধুরা ইয়াজিদের মনের ধারণা আমি এখান থেকে তাদের কাছে পালিয়ে যাব, আমার সঙ্গীদের কাছে পালিয়ে যাব। যেমনই আসছে বাবা গো হঠাৎ করে একটু আসতে নাই একটা যেন কি বলে আগুনের যেন কি বলে দেওয়াল উঠে গেল, আগুনের দেওয়াল উঠে গেল। আর যেমনই আগুনের দেওয়াল উঠে গেল ইয়াজিদ সেখান থেকে পার হতে পারে না, ইয়াজিদ যেতে পারে না, চতুর্দিকে আগুনের দেওয়াল হয়ে গেল।
ইয়াজিদ যেতে পারে না। বাবা গো কিতাবে লিখছে না বাবা, লেখক লিখছে না, আগুনের তাপে ইয়াজিদ পাপী সহ্য করতে পারলে না, ওই চতুর্দিকে আগুন জ্বলছে আর ওই জায়গাতে ইয়াজিদ তড়পে মারা গেল। বেরাদার বন্ধুরা, ইয়াজিদ তো শেষ হয়ে গেল, তবে মারওয়ানকে কেটা মেরেছিল, মারওয়ানকে মেরেছিল ও যুবকেরা, মারওয়ানকে মেরেছিল তার নিজের বিবি, তার মানে মারওয়ান কি বলে ইয়াজিদের বিবির সঙ্গে বাবা গো মারওয়ানের বিয়ে হয়েছিল। ইয়াজিদ যখন মারা গেল তো ইয়াজিদের বিবির সঙ্গে মারওয়ান গিরগিটের বাচ্চার বিয়ে হইল। বাবা গো এমন কি ঘটে গেল, মারওয়ান যখনই তার বিবিকে একটা উল্টা কথা বলে ফেলেছে বাবা, যেমন উল্টা কথা বললো, ওই মারওয়ানের বিবির হাতে ছিল তরবারি খানা, একই সাথে বাবা চালিয়ে দিল, নিজের স্বামীকে মারওয়ানকে জবাই করে দিল। বাবা গো ওই ইবনে সাদকে কেটা মেরেছিল। বাবা গো ওই কি বলে মদিনার মানুষেরা কিছু পাহলমান ছিল যারা, বাবা গো ওই মুখতার সাখাফি বেশ কিছু পাহলমান গুলা ছিল, বাবা গো সেই ইবনে সাদকে মারা হয়েছিল। তবে বেরাদার বন্ধুরা ও গো মা বোনেরা, নবী বংশের ছেলেকে যারা কষ্ট দিয়েছিল তাদের বাবা গো শাস্তি দিয়ে মারা হয়েছিল। বেরাদার বন্ধুগণ ও যুবকেরা, তবে একটা কথা বলে দিই বাবা, যারা হাজী সাহেব আছে তারা ভালো করে জানে ইমাম হোসেনের মাজার হয়েছিল দুটা, কোথায় হয়েছিল, বডিখানা হয়েছিল কি বলে কারবালায়, আর মাথাখানা হয়েছিল বাবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা